মেঘ, তুমি তো কত দেশেই উড়ে যাও। আমায় বলতে পারো এমন একটা দেশের কথা যেখানে চাকরির জন্য লাইন নেই, জলের জন্য হাহাকার নেই, মন্দ লোকের উৎপাত নেই, বিলাসিতার বহর নেই, নীতিওয়ালাদের হুঙ্কার নেই, ভুঁইফোড়দের আস্ফালন নেই, বাতাসে বারুদের গন্ধ নেই। থামো থামো, এমন দেশ আছে নাকি? আমার জানা নেই বাপু, কারণ ভুঁইফোড়রা সর্বত্রে ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে ভাইরাসের মতো। একটা সভ্যতাকে বিনাশ করে দিতে পারে তারা। তবে বাপু, আমি অত শত তো দেখি না। আমার কাজ হলো ঝরঝরিয়ে ঝরে পড়া, ধরিত্রীকে স্নাত করা। আমার অত দেখে কাজ কি বাপু? ওগো মেঘ, তুমি এটা তো বলো, কোথাও কখনো থেমেছো নাকি? কাউকে তুমি দু চোখ ভরে দেখেছো নাকি? তাহলেই বুঝবো সেটাই আমার স্বপ্নের দেশ। আছে তো, ওই পাহাড় চূড়োয়। ওইখানে তুমি যা যা বললে কোনোটাই নেই, তবে রোদ মাখানো সোনায় মোড়া চূড়ো আছে, নির্ঝরিণীর গান আছে, পাখিদের নিঃস্বার্থ প্রাণ আছে, গান আছে, আর আমার সঙ্গে ওই চূড়োর প্রাণের মিলন আছে। ওর কাছে গেলে আমি আর এক পাও এগোতে পারি না, আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে পড়ি আর ঝরঝরিয়ে ধরিত্রীর বুকে ঝরে পড়ি। তুমি কি যাবে? ওগো মেঘ, ওটাই তো আমার স্বপ্নের দেশ। আমি নিশ্চয়ই যাব, তবে এ জন্মে নয়, পরের জন্মে তোমার মতো মেঘ হব, তবেই না যেতে পারবো।